আমি তোকে ডিভোর্স দিব। তোর সঙ্গে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আর তোর চিন্তা করতে হবে না, তোর কাবিনের 1টি টাকাও আমাকে দিতে হবে না। শোন, তোকে আমি এক্ষুনি মৌখিক তালাক দিলাম, আর অফিশিয়ালি তালাকটা তুই সময় মতো পেয়ে যাবি। এই তুই একটু আগে জানি কি বললি? আমাকে তোর কাবিনের টাকা দিতে হবে না, তুই কাবিনের টাকা মাফ করে দিয়েছিস। এই আমাকে কি তোর কাপুরুষ মনে হয় যে কাবিনের টাকা না দিয়ে তোকে এখান থেকে বের করে দিব? 10 লাখ বের হ, বের হ আমার বাড়ি থেকে। কামরুল, আমরা এদিকে কোথায় যাচ্ছি? কেন? এটাই তোমার বাড়ি, বাড়িতে যাচ্ছি। এটা তোমার বাড়ি আর এই তোমার ফকিন্নি মা। আমি তোমার এই ফকিন্নি মায়ের পায়ে ধরে সালাম করতে পারবো না। আরে এসব তুমি কি বলছো? আমার মা মানে তোমার শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, সালাম করতে হবে না। মা, তোমার বৌমাকে নিয়ে ভিতরে যাও। এসো বৌমা। এই দাঁড়ান, আপনি আমার কাছেও আসবেন না আর আমার শরীরে স্পর্শও করবেন না। বৌমা, তুমি আমার ছেলের বউ, আজ থেকে তুমি আমার মেয়ে। তোমার কোনো চিন্তা নেই, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। শোনো মা, আমার তো মা নেই, আজ থেকে তুমি আমার মা। এসো মা, ঘরে এসো। শ্রুতি চলো। কামরুল দাঁড়াও, তোমার এই ফকিন্নি মার্কা বাড়িতে আমি যাব না। আরে পাগলি, এটা তো আমারই বাড়ি। আমার বাড়িতে যাবে না তো কোথায় যাবে? চলো তো। ভাইয়া, ড্রাইভার দাঁড়িয়ে আছে, টাকাটা দাও, আমি ভাড়াটা দিয়ে আসি। কামরুল, তুমি না আমাকে বলেছিলে তোমার বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে, তার মানে ওই বিয়ের গাড়িটাও ভাড়ার? বৌমা, তোমার যত কথা আছে রুমে গিয়ে বলবে। এখানে দাঁড়িয়ে এত কথা বললে লোকে আমাদের কি খারাপ বলবে। আমি আপনার ছেলের সঙ্গে কি পার্সোনাল কথা বলবো নাকি যে রুমে যেয়ে বলবো? আমি যেটা বলবো এখানেই বলবো আর সবার সামনেই বলবো। আরে শ্রুতি, তোমার কি হয়েছে? তুমি মার সাথে এভাবে কেন কথা বলছো? আরে তুমি তো বাড়িতে আসার আগে ভালোই ছিলে, এখন বাড়িতে ঢোকার পর তোমার হঠাৎ করে আবার কি হলো? আচ্ছা কামরুল, তুমি আমাকে বিয়ের আগে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি অফিস সবকিছুই আছে, তাহলে এখন কেন এই কুড়ে ঘরে আমাকে নিয়ে এসেছো? হ্যাঁ বলেছিলাম। তুমিও তো আমাকে বলেছিলে যে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার কিচ্ছু চাই না, তুমি শুধু ভালোবেসে আমাকেই চাও। তাহলে এখন কেন গাড়ি বাড়ি এইসবের কথা আসছে এখানে? কামরুল, ফাজলামোর একটা লিমিট আছে। আমি বিয়ের আগে তোমাকে যেটা বলেছিলাম সেটা আবেগের বশে, তার মানে তো এই না যে তুমি আমাকে একটা কুড়ে ঘরে নিয়ে আসবে। বৌমা, এমন চেঁচিয়ে কেন কথা বলছো? আশেপাশের লোকেরা শুনলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আপনি একদম চুপ করুন। আপনি তো একজন নাটকবাজ বুড়ি। বিয়ের আগে যখন আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন কি পোশাক ভাড়া করে গিয়েছিলেন নাকি? আপনি যখন বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তো খুব বলেছিলেন, বৌমা আমার ছেলের সঙ্গে বিয়ে করলে তোমার কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমাদের যা যা আছে সবকিছুই তোমার হবে। এখন তো দেখতেই পাচ্ছি আপনাদের কি আছে আর কি নেই। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন? এমন মিথ্যা